ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার নির্বাচনে শান্তনু সেনের জয় জয়কার। এবার আইএমএ রাজ্য শাখার 21টি পদের জন্য প্রার্থী ছিলেন 51 জন। বুধবার আইএমএ রাজ্য শাখার ভোট গণনা হয়। ভোটের ফলাফল বেরোলে দেখা যায় আইএমএ রাজ্য শাখার সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন শান্তনু সেন। তার প্রাপ্ত ভোট 430। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুকান্ত চক্রবর্তী পেয়েছেন 116টি ভোট, অর্থাৎ 314 ভোটে সম্পাদক পদে জয়ী হন চিকিৎসক তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এছাড়া সভাপতি পদে আগামী 2 বছরের জন্য নির্বাচিত হলেন ডক্টর সুভাষ চক্রবর্তী ও ডক্টর চন্দন ঘোষাল। প্রসঙ্গত, গত 5ই নভেম্বর থেকে ব্যালট পাঠানো শুরু হয়। এরপর 15ই ডিসেম্বরের মধ্যে ব্যালট জমা পড়ে। মোট ভোটার ছিলেন 792 জন, যার মধ্যে ভোট পড়েছে 635টি, যা সর্বকালীন রেকর্ড। অভিযোগ, এবারই প্রথম অর্ডিনারি পোস্টে ব্যালট পাঠানো হয়েছে, যার জেরে বহু ভোটারের কাছে ব্যালট পৌঁছয়নি বলে অভিযোগ। তারপরেও কিভাবে এত ভোট পড়ল উঠছে প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন হয়নি। না, আমাদের সন্দেহ যে ইলেকশনের শুরু থেকেই যেভাবে ভোটার তালিকা আমাদের দেওয়া হয়নি, ভোটারদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার কিচ্ছু আমরা পাইনি। যেভাবে ইলেকশন কমিশন যে ভূমিকা পালন করেছে তাতে আমাদের মনে হয়েছে যে সুস্থ নির্বাচনের পক্ষে সেটা মোটেই ঠিক ছিল না। এবং আজকে যা ব্যালট পড়ল ইত্যাদি, তাতে আমার মনে হচ্ছে যে গোটাটাই একটা যেভাবে নির্বাচন হওয়া উচিত, গণতান্ত্রিক নির্বাচন, ঠিক সেইভাবে হয়নি। এর মধ্যে কিছু একটা বিষয় আছে। অনেকেই নিজেদের প্র্যাকটিসে ব্যস্ত থাকেন, সবাই আইএমের ভোট নিয়ে মাথা ঘামান না। সেখানে 150 জন অ্যাপ্লাই করলেন ডুপ্লিকেট ব্যালটের জন্য। তারা ডুপ্লিকেট ব্যালটও ঠিক টাইমে পেলেন না। সেই ব্যালট তাদের কাছে তারা যে পাঠালেন সেটা পৌঁছলো না। অথচ আমরা দেখলাম 80% উপরে ব্যালট বক্সে ব্যালট এসছে। 635 জন নাকি ভোট দিয়েছেন। এই অঙ্কটা কে মেলাবে সেটা আমরা জানি না। বুধবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর একটি সাংবাদিক বৈঠক করেন শান্তনু সেন। সেখানে নির্বাচন নিয়ে বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন তিনি। তার দাবি, চিকিৎসকরা যে রায় দিয়েছেন সেটা মেনে নিতে পারছেন না বলেই তারা এ ধরনের মন্তব্য করছেন। বিরোধী যারা ছিলেন তারা প্রত্যেকে কাউন্টিংয়ে ছিলেন। তারা প্রত্যেকটা ইঞ্চি দেখে, পরিলক্ষণ করে, অবজার্ভ করে, তারা সই করে তারা গেছেন। প্রত্যেকটা হিসাব তারা বুঝে নিয়ে তবে কাউন্টিং শুরু করতে দিয়েছেন। সুতরাং এরম বলার কোনো প্রশ্নই ওঠে না। যদি বলে তাহলে বুঝতে হবে যে চিকিৎসকরা যে রায় দিয়েছে সেটা মেনে নিতে তারা চাইছে না। আইএমএ নির্বাচনের ভোট গণনায় নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাউন্সারদের রাখা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে শান্তনু সেন জানান, হাওড়ার একটি সাম্প্রতিক ঘটনার জেরেই পদক্ষেপ করতে আমরা বাধ্য হয়েছি। কলকাতা পুলিশের সহযোগিতা নিয়েছিলাম, তারা সকাল থেকে সহযোগিতা করেছেন, আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। এবং তার সাথে সাথে আমরা প্রাইভেট সিকিউরিটি রাখতে বাধ্য হয়েছিলাম, যাতে প্রপার আজকে কোনোদিন কাউন্টিংয়ে ক্যান্ডিডেটদের আই কার্ড পড়তে হয় না। আমরা করতে বাধ্য হয়েছি যাতে আমরা এটা দেখে দেখে লোককে ঢোকাতে পারি, কারণ আমাদের সদ্য ঘটে যাওয়া হাওড়ার খুব দুঃখজনক অভিজ্ঞতা থেকে। অন্যদিকে আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআই এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন শান্তনু। তিনি জানান, এর প্রতিবাদে আগামী 23 তারিখ বেলা 2টোর সময় সিবিআই দপ্তর অভিযান করবে আইএমএ। দেখলাম যে আমাদের এই রাজ্যের পুলিশ যাকে ধরলো তার বাইরে দীর্ঘ 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও সিবিআই চার্জশিট দিতে পারলো না। এর প্রতিবাদে আগামী 23শে ডিসেম্বর দুপুর 12টার সময় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ডাক দিচ্ছে সিবিআই দপ্তর অভিযান। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সমস্ত সভ্যরা আগামী 23 তারিখ বেলা 2টোর সময় সিবিআই সিজিও কমপ্লেক্সে আমরা অবস্থান করব এবং আমাদের অন্যান্য চিকিৎসক সংগঠনকে এবং নাগরিকদেরও আমরা আবেদন করব এখানে অংশগ্রহণ করার জন্য। দাবি একটাই থাকবে, 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও সিবিআই কেন এখনো তদন্তের শুরু করতে পারলো না বা চার্জশিট দিতে পারলো না। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।